হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয় যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 1 নম্বর স্কুল রয়েছে 278 নম্বর পেজে। এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, একের দাগে বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 বলছে গীত গোবিন্দম কাব্যের রচয়িতা হলেন জয়দেব। নেক্সট প্রশ্ন, বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেন ধর্মপাল। অপশন নাম্বার এ। বলছে মোয়ালিরা ছিল কি এ পদাতিক সৈন্য। অপশন নাম্বার সি। হুমায়ুন নামা রচনা করেন গুলবদন বেগম। অপশন নাম্বার সি। পানিপথের প্রথম যুদ্ধ হয়, এটা হবে 1526 খ্রিস্টাব্দে। অপশন নাম্বার সি। বাজার দর নিয়ন্ত্রণ করেন আলাউদ্দিন খলজি। অপশন নাম্বার সি। সুফিরা গুরুকে মনে করত পীর। অপশন নাম্বার বি। কৃষ্ণদেব রায় কোন বংশের রাজা ছিলেন? এটা হবে তুলুপ বংশের। নেক্সট প্রশ্ন বলছে বেকার সমস্যা সমাধানের জন্য একটি দপ্তর খোলেন কে? ফিরোজ শাহ তুগলক। পৌরসভার প্রধানকে বলা হয় কি? পৌর প্রধান। নেক্সট হচ্ছে দেখো, 2 দাগের শূন্যস্থান পূরণ করো। 1 দক্ষিণ ভারতের ব্রাহ্মণদের জমি দানের ব্যবস্থাকে বলা হতো ব্রহ্মদেয় ব্যবস্থা। নেক্সট প্রশ্ন, 2 গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নির্মাণ করেন শেরশাহ হবে। শিবাজির 8 জন মন্ত্রী অষ্টপ্রধান বলা হতো। নেক্সট প্রশ্ন, তানসেন ছিলেন একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী। ভারতীয় সংবিধান পৃথিবীর বৃহত্তম সংবিধান। এরপর হচ্ছে দেখো পরেরটা, স্থল মেলাতে হবে শ্রীকৃষ্ণ বিজয়, এটা ই হবে অর্থাৎ কি মালাধর বসু। তাজমহল, এটা শাহজাহান হবে এ। এরপর হচ্ছে বীরবল, এটা ডি হবে অর্থাৎ নবরত্ন সভা। আবুল ফজল, এটা বি হবে ঐতিহাসিক। আর ব্লক, এটা সি হবে গ্রাম নিয়ে গঠিত। এরপর হচ্ছে তোমাদের 4 দাগের ঠিক ভুল। 1টা হবে শিখদের দশম ধর্মগুরু গুরু গোবিন্দ সিং, এটা ঠিক হবে। বলছে আদিনা মসজিদ তৈরি করেন সিকান্দার, এটাও ঠিক হবে। বিজয়নগরের রাজধানীর নাম ছিল হাম্পি, এটাও ঠিক হবে। পানিপথের প্রথম যুদ্ধে বাবর রুমি কৌশল ব্যবহার করেছিলেন, এটাও ঠিক হবে। আর 5টা বলছে ভারতে কোন লিখিত সংবিধান নেই, এটা ভুল হবে। এরপর 5 দাগের বলছে বেমানান শব্দটি খোঁজো। 1টা হবে পাঞ্জাব, 2টা হবে অশ্বঘোষ, 3টা হবে কঙ্কন, 4টা হবে ইবন বতুতা, আর 5টা হবে মহাদেশ। এরপর হচ্ছে তোমাদের 6 দাগের প্রশ্ন। 1টা মানসব কথার অর্থ কি? মানসবদার কথা হচ্ছে পদমর্যাদা। নেক্সট প্রশ্ন, 2টা বলছে দেখো খলিফা কাদের বলা হয়? উত্তরটা লিখবে, দেখে নাও। লিখবো হজরত মোহাম্মদের মৃত্যুর পর তার প্রধান 4 সঙ্গী একে একে মুসলমানদের নেতা নির্বাচিত হন, এদেরকে খলিফা বলা হতো। নেক্সট প্রশ্ন পরেরটা, চর্যাপদ কি আবিষ্কার করেন? হরপ্রসাদ শাস্ত্রী। দাস বংশের প্রতিষ্ঠাতাকে? কুতুবউদ্দিন আইবক। নেক্সট প্রশ্ন, অতীশ দীপঙ্কর কে ছিলেন? অতীশ দীপঙ্কর বাঙালি বৌদ্ধ আচার্য ছিলেন। নেক্সট প্রশ্ন পরেরটা, সুফিবাদ বলতে কি বোঝো? এই মধ্যযুগের এক শ্রেণীর মুসলমান প্রচলিত ধর্মীয় নিয়মের বাইরে সহজ সরলভাবে আল্লাহর আরাধনার কথা প্রচার করেন, এই মতবাদকে সুফিবাদ বলে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে চারমিনার ভারতে কোন শহরে অবস্থিত? হায়দ্রাবাদ। নেক্সট প্রশ্ন পরেরটা, দেবী মনসাকে নিয়ে রচিত কাব্যের নাম কি? মনসা মঙ্গল কাব্য। নেক্সট প্রশ্ন পরেরটা, সিজদা বলতে কি বোঝো? নেক্সট প্রশ্ন পরেরটা দেখো রয়েছে, ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? এটা হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর। আর পরেরটা বলছে দেখো, কে তামার নোট প্রচলন করেন? মোহাম্মদ বিন তুগলক। এখানে যে প্রশ্নটা রয়েছে সিজদা কাকে বলে, তোমার টেক্সট বই রয়েছে, যদি না পাও তবে কমেন্ট বক্সে চেক করবে, সেখানে আমি এটা পোস্ট করে দেবো, সে পিন কমেন্ট করে দেবো, ওখানে দেখে নেবে সিজদা বলতে কি বোঝো। তোমার টেক্সট বই যদিও রয়েছে।